ওকে, দেখেন আমরা ফার্স্টে যেটা দেখবো নেটওয়ার্কিং এর মধ্যে মেন হ্যান্ডলার বলেন বা লুপার মেসেজ কিউ। আচ্ছা, হ্যান্ডলার বলতে লুপ মানে কি, কোনো কন্টিনিউয়াসলি কোনো কিছু চলতে থাকে। আচ্ছা, মেসেজ কিউ মানে কি, একটা মেসেজ কিউ আকার আছে, মানে একটার পর একটা সংগঠিত হবে, এটাও কি একটা লুপ। মেসেজ কিউ মানে কি, একটা মেসেজ আছে, আপনি রিড করার পর একটা মেসেজ করতেছেন, তার মানে কি এটা কন্টিনিউয়াস প্রসেস, লুপ প্রসেস। ওকে, মেনি ওয়াই থ্রেড এন্ড অ্যাসিনক্রোনাস টাস্ক। এক নম্বর হলো অ্যান্ড্রয়েড, আপনি একটা অ্যাপ্লিকেশনের একটা নেটওয়ার্ক কমিউনিকেশন করবেন বা কোনো একটা কাজ করবেন যেটা কি টাইম কনজিউমিং। যেমন আপনি সার্ভিসের ইন্টারনেটে কোনো কিছু নিয়ে আসতেছেন, ডাউনলোড করতেছেন, আপনাকে ইন্টারনেটে যাইতে হবে, আসতে হবে, ব্যাক করতে গেলে এই যে প্রসেসটা টাইম কনজিউমিং না, এটা কিসের উপর ডিপেন্ড করে, আপনার নেটওয়ার্ক ইন্টারনেটের স্পিডের উপর বা নেটওয়ার্কের স্পিডের উপর ডিপেন্ড করে যে কত দ্রুত সে রেসপন্স করবে। এই যে টাইম কনজিউমিং, এই টাইম কনজিউমিং যে অপশনগুলো, এইগুলো ইউআই থ্রেড মানে মেন থ্রেডের ইউজার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এটা করতে দেয় না। কারণ কি, আপনি একটা নেটওয়ার্ক কমিউনিকেশন করবেন, একটা রিকোয়েস্ট পাঠালেন, সার্ভারের রেজিস্ট্রেশনের রিকোয়েস্ট বা লগইন এর রিকোয়েস্ট, ফেসবুকের কথা চিন্তা করি বা যে কোনো অ্যাপ্লিকেশন, জিমেলের কথা হবে, লগইন এর রিকোয়েস্ট পাঠাচ্ছেন, লগইন রিকোয়েস্ট যাচ্ছে, সার্ভার সেটা ভেরিফাই করতেছে, রেসপন্স পাচ্ছে। এই যে সময়টা এই সময়টা অ্যান্ড্রয়েড তার অ্যাপ্লিকেশন বা ইউজারে কখনো হ্যাং করে বসে রাখতে চায় না। সেজন্য আমরা কোনো এই টাইপের কোনো নেটওয়ার্ক কমিউনিকেশন বা কোনো কিছু ইউআই থ্রেডে ডিরেক্ট লিখতে পারবো না। লিখলে সে কি করবে, একটা এক্সেপশন দিবে যে তুমি ইউআই থ্রেডে এই টাইপের কোনো কাজ করতে পারবে না। নেটওয়ার্ক রিলেটেড কমিউনিকেশন তুমি ইউআই থ্রেডে করতে পারবে না, মানে এটা হচ্ছে অ্যাক্টিভিটির ভিতরে। ইউআই থ্রেড বলতে মূলত বোঝায় অ্যাক্টিভিটির ভিতরে তুমি করতে পারবে না। তোমাকে এমন কিছু একটা সিস্টেম বানাতে হবে যে সিস্টেমটা কি হবে, ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, কাজ শেষ হয়ে গেলে তোমাকে রেসপন্স পাঠাবে, হ্যাঁ কাজ শেষ। তুমি যেটা কি করতে পারো, অ্যাক্টিভিটি থেকে তুমি একটা জিনিসটা কল দিলে, সেই যে প্রসেসটা তোমাকে কাজটা শেষ করে বললো যে কাজ শেষ, তুমি আমার অ্যাক্টিভিটিতে ব্যাক করে তুমি তোমার কাজ শেষ হয়ে গেলে যা কিছু ইউজারে করো তুমি করতে পারো। কিন্তু কাজটা করার দায়িত্ব তোমাকে অন্য কারোর উপর দিতে পারে, ইউআই অ্যাক্টিভিটির উপরে রাখলে হবে না নেটওয়ার্কে। সো এইটাকে বলা ইউআই মেন ইউআই থ্রেড। মেন ইউআই থ্রেড নামে একটা এক্সেপশন দিবে যে মেন ইউআই থ্রেডে তুমি এই টাইপের কোনো কাজ করতে পারবে না। সো আমরা এটা মেন ইউআই থ্রেড, এই কাজগুলো করার জন্য আমরা কি করতে পারি, হ্যান্ডেলার ইউজ করতে পারি, কিংবা আমরা আসলে ইউআই থ্রেড রান টাইম ইউআই থ্রেড নামে আরেকটা মেথড সেটা ইউজ করতে পারি, বা আমরা অ্যাসিনক্রোনাস টাস্ক এটাকে ইউজ করতে পারি। আমার মূল উদ্দেশ্য কি, যে নেটওয়ার্ক কমিউনিকেশন বা ইউআই যখন বাইরে কোনো কারোর সাথে কমিউনিকেশন করবে, তখন আমি ইউআই থ্রেডে ওই নেটওয়ার্ক কমিউনিকেশন বা এই টাইপের কোনো কিছু লিখতে পারবো না। লিখলে কি দেবে, আমাকে এরর দিবে যে তুমি এইটা করতেছো বাট এটা টাইম কনজিউমিং। একজনের ফোনে সে 10 মিনিটে পাচ্ছে, একজনের থেকে আছে যে নেটওয়ার্ক স্পিড কম, সে একজন 20 মিনিট লাগতেছে, আর একজনের নেটওয়ার্ক স্পিড অনেক বেড়ে তার 2 মিনিট লাগতেছে। সো ডিপেন্ড করবে, কখনো এটা কোনো ঠিক নাই। সো তুমি ইউজারে কতক্ষণ বসায় রাখবা, এটা কোনো ডিপেন্ড। সো এই টাইপের কাজগুলো ইউআই থ্রেডে করতে দেয় না, করলে পর কি করবে, সে এক্সেপশন দিবে। তাহলে আমাদের কি করতে হবে, ইউআই থ্রেডের বাইরে করতে হবে। সেটা কি, হয় অ্যাসিনক্রোনাস টাস্কের ভিতরে করতে হবে কিংবা হ্যান্ডেলারের ভিতরে করতে হবে, যেটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, একটা নির্দিষ্ট টাইম পরে আমাকে জানাই দেবে। তো আমরা মূলত দেখবো অ্যাসিনক্রোনাস টাস্কের মাধ্যমে কিভাবে ইউআই থ্রেডের কাজটা করা যায়। থ্রেড মানে কন্টিনিউয়াস প্রসেস, একটা নির্দিষ্ট সময় পর পর এটা ঘটতে থাকে, জাভা থ্রেড যেটা বলা হয়। আপনি কি এটা বললেন, আমরা যে স্প্ল্যাশ স্ক্রিন করছিলাম, এটা কিন্তু থ্রেড। আমি বলতেছি হ্যান্ডেলার ডট পোস্ট ডিলে, এত সময় পরে এই কাজটাকে করো, এই যে থ্রেড বা থ্রেডে বলা হয়েছে কন্টিনিউয়াস প্রসেস। থ্রেডে অনেকগুলো লাইফ টাইম থেকে যে থ্রেড, অন স্টপ, অন রিজিউম, অনেক অপশন আছে জাভা থ্রেডে। সো এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস বলা যায়। আপনি যখন ইচ্ছা তখন তার উপর প্রেশার দিতে পারেন যে এই কাজটা করো, এটা স্টপ রাখো, এটা পজ রাখো। সো এটা হ্যান্ডেলার থ্রেড। সো আমরা দেখবো অ্যাসিনক্রোনাস টাস্ক।
ওকে, নাম্বার 1 আমরা অ্যাসিনক্রোনাস টাস্ক কেন শিখতেছি? আমরা অ্যাসিনক্রোনাস টাস্কের মাধ্যমে নেটওয়ার্ক কমিউনিকেশন, এই যে নেটওয়ার্কের সার্ভিস, জেসন বিট, কোন ডাটা পাঠানো, ডাটা গেট করা, সবকিছুই করবো কিসের মাধ্যমে? অ্যাসিনক্রোনাস টাস্কের মাধ্যমে। কারণ কি, সবটাই নেটওয়ার্ক কমিউনিকেশন বা এটা ইউআই বাইরে কমিউনিকেশন, ইউআই থ্রিতে কমিউনিকেশন আমরা দেখতেছি আছে। সো এটা ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা নেক্সট টাইম যতগুলো কাজ করবো সব কিন্তু এটার উপর ডিপেন্ড করি। আমি যে কাজটা করবো, আমি এটা নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য কাজ করবো, বাট ফার্স্ট আমাদের নেটওয়ার্ক কমিউনিকেশনে কাজ করতে গেলে কি লাগবে? ইন্টারনেট পারমিশন লাগবে। ইউজার পারমিশন কি লাগবে? ইন্টারনেট লাগবে না? আমি ইন্টারনেটে ইউজ করতে চাইলে ইন্টারনেট পারমিশন লাগবে। হ্যাঁ, ফোন ইনস্টল করার এখন অ্যাপ্লিকেশন মার্কেট থেকে ইনস্টল করতে গেলে আপনার কাছে যে পারমিশন গুলো চাই সেই পারমিশন। এখন আমি একটা নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য করবো, বাট আমি কি লেখা আছে আমার এটা জানার দরকার নেই। আমি একটা মেথডটা কল করতেছি, সেটা কিভাবে নেটওয়ার্ক কমিউনিকেশন করে, কি মেথড লিখতেছি, কেন লিখতেছি, এত কিছু আপনাদের আপাতত বোঝার দরকার নাই। এটা কি করে, এই যে ইউআরএলটা দিছি, এখানে যে ইউআরএলটা আমি প্রেস দিছি, এই ইউআরএলটা কি করে, হিট করে। এই যে ইউআরএলটা দিছি আমি, এটা এখানে এসে হিট করে কি করবে, একটা ডাটা লিড করবে। সে ডাটাটা কি আমরা যে ইউআরএল যদি দেখি, তাহলে একটা জাস্ট স্ট্রিং, কিছু স্ট্রিং আছে যেখানে প্রেস করলে স্ট্রিং লিস্ট কিছু ডাটা দেখাবে। তাহলে কি এটা যে নেটওয়ার্ক কমিউনিকেশন, আমি এটা কি করতেছি, নেটওয়ার্কে হিট করতেছি। সো নেটওয়ার্কে হিট করতেছে, আমাকে নেটওয়ার্ক কমিউনিকেশন করতেছে। এখন আমি এটাকে কি বলছিলাম যে আমার কোনো কিছু নেটওয়ার্ক কমিউনিকেশন হইতে গেলে মাস্ট বি কিসে হইতে হবে, কোনো ইউআই থ্রেড আমি করতে পারবো না, বা অ্যাক্টিভিটিতে আমি ডিটেক্ট করতে পারবো না। হয় অ্যাসিনক্রোনাস টাস্ক বা অন্য কোনো প্রসেসর বলে দিতে হবে যে কাজটা শেষ হয়ে গেলে আমাকে বলবে কাজটা শেষ, বাট আমি কি করতেছি, ডাইরেক্ট কল করতেছি। তাহলে আমার একটা কি করা উচিত, ইরর দেওয়া উচিত। সেটা কখন দিবে, রান টাইম ইরর দিবে, নট কম্পাইল টাইমে। সেটা আমি দেখি কি ইরর দেয়, তারপর আমরা আসলে ব্যাক। কিন্তু কোনো কিছুই করি না, সে আমাকে, আমি যদি অপশনে গিয়ে দেখি, দেখো এখানে রয়েছে নেটওয়ার্ক নেম থ্রেড এক্সেপশন, কি হচ্ছে এখানে ইরর দিচ্ছে নেটওয়ার্ক নেম থ্রেড এক্সেপশন, যে তুমি এখানে কি বলতেছো যে তুমি মেন থ্রেডে কোনো কিছু কল করার চেষ্টা করতেছো, এটা করা সম্ভব না। তোমাকে হয় কোথায় নিয়ে যেতে হবে, কোনো লুপের ভিতর বা কোনো কিছুর ভিতরে নিয়ে যেতে হবে। এইটা কি করে, আমার এই মেথডটা কাজ কি, যে এখানে কল করছে এখান থেকে কিছু স্ট্রিং নিয়ে আসে, কিন্তু আমি স্ট্রিংটাকে প্রিন্ট করার চেষ্টা করি। তাহলে যখন স্ট্রিং নিয়ে আসে তখন আমি প্রিন্ট করার চেষ্টা করি, স্ট্রিং রেজাল্ট আমি কি করি, লগই দিই। তাহলে আমরা এইটাকে রান করলে কি হবে, একটা আউটপুট আসার কথা, কিন্তু এখন আসবে না। এই কারণে সে কাজ করবে, বাট আউটপুট আসবে না। কি মেন থ্রেড এক্সেপশনাল, যে মেন থ্রেডে কোনো রকম ইউআর রিলেটেড কোনো কাজ তুমি করতে পারবা না। এর জন্য আমাদের কি করতে হবে, আলাদা অ্যাসিনক্রোনাস টাস্ক নিতে হবে। আমরা একবার দেখেন মানে অ্যাপ্লিকেশনটা রান করছে,
নেটওয়ার্ক মেইন থ্রেড এক্সেপশন দিছে আবারও, আবার কোনো কিছু আউটপুটও দেই নাই, কোনো কিছু করি নাই, সে আবার সেম এক্সেপশন। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে নিয়ে যেতে হবে, কোনো আউটপুট বা টোস্ট কিছু দেই নাই, লগে কোনো আমাদের এটা কাজ শেষ হয়ে গেল, লগে একটা আউটপুট আসার কথা ছিল, কইছে লগে আউটপুট আসার কথা ছিল, আউটপুট কোনো কিছুই আসি নাই, কারণ কি ওইখানে সে আর যাইতে পারি না, নেক্সট স্টেপ এক্সেপশন দিছে। সো আমাকে কি করতে হবে, এটাকে অ্যাসাইন করা ট্যাক্সের মধ্যে নিয়ে যেতে হবে। অ্যাসাইন করা ট্যাক্সের মধ্যে নিয়ে যেতে গেলে অ্যাসাইন করা ট্যাক্সের ক্লাসে কয়েকটা মেথড আছে। অ্যাসাইন করা ট্যাক্সের ক্লাসটাকে আমরা ইউজ করব, এর কিছু মেথড আছে। মেথডগুলো কি কি? ওকে, অ্যাসাইন করা ট্যাক্সের কিছু কি আছে, মেথড আছে। Okay, first of async is abstract class providing help us to use Android UI thread properly. UI thread টাকে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই কাজটা করার জন্য যে ক্লাস allows to perform long of background operation, অনেক বড় ব্যাকগ্রাউন্ড অপারেশন কি করতে পারে, কাজ করতে পারে, and allow to result UI thread, এবং সেই রেজাল্টটাকে UI থ্রেডে শো করার জন্য যা কিছু করা লাগবে সে সেটা করতে পারবে। ওকে, এবং হ্যাভিং মাল্টিপল, একসাথে আপনি চাইলে দুটো তিনটে অ্যাসাইন করার ট্রাকচার চালাতে পারেন, তিনটে একসাথে অ্যাসাইন করার চালাতে পারেন, ওটা কোনো প্রবলেম না। যখন যেটা শেষ হবে আপনাকে তখন সেটা আউটপুট রেজাল্ট দিবে। আচ্ছা, ওয়ান ইউজ অ্যাসাইন করার টাস্ক আমরা কখন ইউজ করব, যখন এখানে দেখেন মডেল হয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লঞ্চ থেকে ক্রিয়েশন নেটওয়ার্ক অপারেশন ইন ব্যাক বটন অপারেশন, নেটওয়ার্কের রিলেটেড কোনো কাজ করার জন্য, স্ক্রিন নন রেসপন্সিভ, অনেকক্ষণ স্ক্রিন ওয়েট করতে হতে থাকতে পারে, এই টাইপের অপারেশন করার জন্য আমরা কি করি। ওকে, এখানে ইম্পর্টেন্ট জিনিস, অ্যাসাইন করা টাস্কের এই তিনটা মেথড আছে। একটা হলো ডু ব্যাকগ্রাউন্ড, লেখাটা দেখেই একটা আসলে মিনিং বোঝা যাচ্ছে। ডু ব্যাকগ্রাউন্ড মানে কি, ব্যাকগ্রাউন্ডে কাজ, ডু মানে কি করে, ডু ব্যাকগ্রাউন্ড মানে কি, এই মেথডটা কি করে, ব্যাকগ্রাউন্ডে কাজ করে। পোস্ট মানে কি, ব্যাকগ্রাউন্ডে কাজ করার আগে কোনো কিছু করার হলে সেটা কি করে, পোস্ট। ব্যাকগ্রাউন্ডের সরি পরে, প্রি হলে পোস্ট, প্রি হলো আগে, পোস্ট হলো ব্যাকগ্রাউন্ডে কাজ শেষ হওয়ার পরে। এই যে মেথড কল আফটার ব্যাকগ্রাউন্ড অফ মেথড ইজ কমপ্লিট প্রসেসিং এর পরে কি কল হয়, পোস্ট। আচ্ছা, মেথড কল বিফোর ব্যাকগ্রাউন্ড, এইটাকে কি করা হয়, প্রি। আচ্ছা, অন প্রোগ্রেস, যতক্ষণ ব্যাকগ্রাউন্ড কল হইতে থাকে তখন অন প্রোগ্রেসটা কল হইতে থাকে। আচ্ছা, আমরা অ্যাসাইন করা টাস্কের মধ্যে কিভাবে অ্যাসাইন করা টাস্ক এক্সটেন্ড করব, কিসে, আমরা যে কোনো একটা ক্লাস তৈরি করে তাকে এক্সটেন্ড করব কিসে, অ্যাসাইন করা টাস্ক। ওকে, আমরা একটা ক্লাস তৈরি করি, ক্লাস তৈরি করলাম, ক্লাসের নাম দিলাম ব্যাকগ্রাউন্ড না, আমি তো জাস্ট এটা আমি এখানে একটা ফ্রি পাইছি, নিয়ে এসে ইউজ করছি। আমাকে বানাইতে হতো, আমার সার্ভার লাগতো, আমার সার্ভার নাই, আমি এটা ফ্রি থেকে কপি করে নিয়ে আসছি। ইউআরএলটা আপনার রিয়েল সার্ভার, যে যার সাথে আপনি কমিউনিকেশন করবেন, যেখানে আপনার ওয়েবে ডাটা আছে। এখানে তো আমি কি করছি, জাস্ট থার্ড পার্টি একজনের ফ্রি দেওয়া আছে, সেখান থেকে ইউআরএলটা কপি করে নিয়ে আসছি আমি। এখানে অ্যান্ড্রয়েড হাইপে হইতে হবে, আমরা জাস্ট কপি করছি এখান থেকে, এটা ফ্রি ইউআরএল দেওয়া আছে টেস্টিং এর জন্য ইউজারদের, সেখান থেকে আমি কপি করছি। ওকে, আমি ফার্স্টে বলছি আমি একটা ক্লাস নিলাম, এখন আমাকে কিসে এক্সটেন্ড করতে হবে, অ্যাসাইন ক্লাস টাস্কে। ওকে, অ্যাসাইন ক্লাস টাস্কে তিনটা প্যারামিটার আছে, দেখেন প্রোগ্রেস, প্যারা, প্রোগ্রেস, রেজাল্ট। আমরা প্রথম দুটো দিয়ে ডিফল্ট ভয়েড দিয়ে যাই, ও এইটাকে আমি স্ট্রিং দেবো, আর কিছু লাগবে না। ওকে, বাট এটা দেওয়ার পরে সে আমাকে যায় নাই, বলতেছে কি আনইমপ্লিমেন্টেড মেথড। এটাকে এখন কোনো কিছু এক্সটেন্ড করলে তার ইমপ্লিমেন্টেড মেথডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, আনইমপ্লিমেন্টেড মেথড। আনইমপ্লিমেন্টেড মেথডের মধ্যে আমরা দেখছি কয়টা, চারটা মেথড, বাট সে কোনটা দিচ্ছে আমাকে, একটা দিচ্ছে, একটা দিচ্ছে। কারণ কি, তুমি
কাজ শুরুর আগে কোনো কিছু ইউজারে নাও বলতে পারো, কোনো সমস্যা নেই। কাজ শেষ হওয়ার পরে ইউজারে নাও বলতে পারো, সেটা তোমার দোষ না, বাট কাজ তো করতেই হবে। এটা তো ডু মাস্ট, ডু কি মাস্ট। হ্যাঁ না, অ্যাবস্ট্রাক্ট জিনিসটা না, মেথডের এইটা অ্যাবস্ট্রাক্ট এবং এটা মাস্ট রিকোয়ার্ড। মেথডই অ্যাবস্ট্রাক্ট, বাট ওইগুলো হলো অপশনাল। অপশনাল মেথডটাকে অপশনাল মানে আপনি ইমপ্লিমেন্ট করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। ওকে, এটা যেটা আছে যে আমরা যেটা করি মাস্ট ইন্টারফেসের মাস্ট ইমপ্লিমেন্ট করতে কিছু মেথডটাকে মাস্ট ইমপ্লিমেন্টেড, আর অনেকগুলো মেথড আছে মানে ইমপ্লিমেন্ট করার দরকার নাই। ওকে, আমরা এখানে ঢুকলাম, একটা ডু মেথড আসছে আপনার কনফিউশনের জন্য। আপনি এটা কনফিউশন মনে করতেছেন, এই যে আউটপুট দেখেন, আমি এখন এটার কোনো থ্রেড এক্সেপশন পাইছি, এখন আমি একটা আউটপুট পাইছি স্ট্রিং, বিশাল একটা স্ট্রিং আউটপুট পাইছি। বলছিলাম কি এইটা আমাকে একটা স্ট্রিং আউটপুট দিবে, বিশাল একটা স্ট্রিং আউটপুট পাইছি। এটা ওটা দেওয়া আছে ওদের এখানে, দেওয়া আছে সেইগুলো আমাকে শো করছে। এই লিঙ্কের এগেইনস্টে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে সাইডে। আমি হ্যাঁ, আমি আপনার আপনি যখন বানাবেন যখন নিজস্ব এপিআই তখন আপনার ইনফরমেশন আসবে। বুঝি নাই ফ্রি। ওকে, পোস্ট, আর একটা আছে কি প্রোগ্রেস, অল প্রোগ্রেস আপডেট। মানে আপনি কাজ করতেছেন, সে কন্টিনিউয়াস আপনাকে আপডেট দিবে। হ্যাঁ, আপনি যদি চান আপডেট দেখতে চান যে কতক্ষণ হয়েছে কতক্ষণ হয়েছে ইউজারকে আমি দেখাবো, তাহলে আপনি এখানে কাজ করতে পারেন যে আমি একটা কোনো কিছু ডাউনলোড করতেছি, কত পার্সেন্ট হয়েছে ইউজারকে আমি দেখাবো সেটা। তো আমরা এটা বলছি না। এখন আমি দেখেন আর একটা জিনিস দেখাই, জিনিসটা হলো আমি নেটওয়ার্ক কমিউনিকেশন করতেছি, গুগলের সার্ভারে কমিউনিকেশন করতেছি, এইটাতে কতক্ষণ ধরে কমিউনিকেশন হবে এটার কোনো লিমিট আমি বলতে পারবো যে 2 মিনিটের মধ্যে কমিউনিকেশন শেষ হবে, 3 মিনিটের মধ্যে কমিউনিকেশন শেষ হবে, কারণ কি ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের স্পিডের উপর। ওকে, তাহলে আমাকে একটা ইউজারে তো মেসেজ দিতে হবে যে হ্যাঁ তুমি কিছু একটা হচ্ছে, তুমি ওয়েট করো। আমরা সেটা কি দেখছিলাম, আমরা প্রোগ্রেস বার দেখছিলাম, কিন্তু আমরা প্রোগ্রেস বার এখানে প্রোগ্রেস বার না ইউজ করে আমরা একটা করে প্রোগ্রেস ডায়লগ, না ওইটা আলাদা। প্রোগ্রেস ডায়লগ যেটা হ্যাঁ 60% 8%, ওটার জন্য আপনাকে কাস্টম ডায়লগ তৈরি করতে হবে। এটা খুবই সহজ, এখানে দেওয়া নেই, এটার জন্য আপনাকে কাস্টমাইজ বলেন অনেক কিছু লিখে এটা তৈরি করতে হবে। এইটা এবার 67% প্রোগ্রেস হয়েছে, 68% প্রোগ্রেস হয়েছে বাদ দেখায়, এই টাইপের কোনো সহজ প্রসেস এখানে নাই, এটা কাস্টমাইজ আপনার মতন করে তৈরি করতে হবে। ওকে, আমরা এখানে একটা জিনিস দেখবো, প্রোগ্রেস ডায়লগ। ওকে, এটা প্রোগ্রেস ডায়লগ নাম। এখন প্রোগ্রেস ডায়লগটাকে তৈরি করার জন্য আমাকে কি দরকার, যে অ্যাপ্লিকেশন থেকে কল করতেছে ওই অ্যাপ্লিকেশনের কনটেক্সট আমার, যে অ্যাক্টিভিটি থেকে কল করতেছি ওই অ্যাক্টিভিটির কি দরকার, কনটেক্সট আমার দরকার। তাহলে অ্যাক্টিভিটি কনটেক্সট এই ক্লাসে পাস করতে হবে আমাকে। তাহলে এখানে একটা মেথড দরকার, মেথড না তৈরি করে একটা কনস্ট্রাক্টরই তৈরি করলাম। ওকে, আমি আগে কনটেক্সটটা নিয়ে নেই। ওকে, এটা কনটেক্সট নিয়ে নিলাম অ্যাক্টিভিটি।
আমি এখন কি করলাম, প্রোগ্রেস ডায়লগ নিউ প্রোগ্রেস ডায়লগ ডট কনটেক্সট। প্রোগ্রেস ডায়লগ একটা তৈরি হলো, কিন্তু প্রোগ্রেস ডায়লগটা তৈরি করার পর এখানে এখন আমাকে বলতে হবে, এখানে একটা ডিস পাঠাতে হবে, কারণ আমি এটা কনস্ট্রাক্ট তৈরি করছি না, ক্লাসের কনস্ট্রাক্ট তৈরি করছি না, ডিস দিতে হবে। ওকে, প্রোগ্রেস ডায়লগটা কখন শো করবো, এখানে এসে শো করবো আমি। ওকে, প্রোগ্রেস ডায়লগ ডট, দেখেন অনেকগুলো মেথড আছে, গেট। আচ্ছা, আমার দুইটা জিনিস ম্যাক্সিমাম, সেট টাইটেল আর সেট মেসেজ। সেট মেসেজ আর সেট টাইটেল, আমরা প্রোগ্রেস বলে লেখা থাকে না, ঘুরতেছে লেখা থেকে, এরকম ঘুরতেছে লেখা থেকে লোডিং। আমরা এরকম সিচুয়েশনের সম্মুখীন হয়েছি কিনা জানি না, ঘুরতেছে মেসেজ এরকম আর লেখা দেখায় লোডিং হচ্ছে। সো এইটাকে আমরা প্রোগ্রেসের মেসেজ আকারে সেট করতে পারি। সেটা মেসেজ আকারে সেট করলে কি লোডিং হচ্ছে। ওকে, তাহলে কি হলো, প্রোগ্রেস ডায়লগের মেসেজ শেষ করা। এখন প্রোগ্রেস ডায়লগ ডট শো, শো দিলে এখন কি করবে সে মেসেজ শো, এই যে লোডিং দেখাবে, লোডিং লেখাটা দেখাবে, এখন চিহ্ন দেখাবে যে লোডিং হচ্ছে। ওকে, সেটা কতক্ষণ হবে, এই ব্যাকগ্রাউন্ড কাজ শেষ হয়ে গেলে আমার কোথায় কল হবে, এই ডুর কাজ শেষ হয়ে গেলে পোস্ট কাজ কল হবে না। তাহলে আমি কি করবো, পোস্টে এসে আমি কি করবো, এটাকে হিডেন করে দেবো লোডিংটাকে। ওকে, আমি লোডিং যদি হিডেন করে দেবো তাহলে কি হবে, প্রোগ্রেস ডায়লগ ডট ইজ শোয়িং। কখন হিডেন করবো, যদি সে শোয়িং দেখাইতে থাকে তাহলে হিডেন করবো, যদি না দেখাইতে থাকে তাহলে আমি প্রি লোডিং দেখাচ্ছি, দেখানোর এই মেথডটা কল হওয়ার পরপরই এই মেথডটা কল হবে, এই মেথড শেষ হবে, কিন্তু এই লোডিং লেখা তো থেকে যাবে, এটা তো রিমুভ হবে না। না, আমি তো রিমুভ করার জন্য পোস্টে সেটাকে রিমুভ করবো। হ্যাঁ, এটা দেখাবো। এখন আমি কি করবো, প্রোগ্রেস ডায়লগ ইজ শোয়িং যদি হয় তাহলে প্রোগ্রেস ডায়লগ ডিসপ্লেস করা মানে আসলে হিডেন করা, তাকে রিমুভ করা। ওকে, এখন আমি যদি রান করি, আমরা সাধারণত কি করবো, যখনই কোনো কিছু রিকোয়েস্ট করবো, আমরা যদি এটা ই-কমার্স সাইট বানাই, আমরা মোবাইলে দেখি না, কার্ডে অ্যাড করি, সার্ভারে ডাউনলোড করি, বা আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, সমস্ত ইনফরমেশন আমাকে দেখাচ্ছে। এইটার জন্য আমাকে বানাতে হবে একটা ওয়েব সার্ভিস। এখন সেটা পিএইচপিতে হোক, কি ডটনেটে হোক, কি পাইথনে হোক, কি জাভাস্ক্রিপ্টে হোক, কি জাভাতে হোক, এইটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হলো একটা ওয়েব সার্ভিস বানানো আমার দরকার। ওয়েব সার্ভিস কি, একটা স্পেসিফিক ইউআরএল আমাকে বলে দেবে, যে ইউআরএল এ হিট করলে আমার দেখা যাচ্ছে লিস্ট অফ ইনফরমেশন দিবে, বা একটা ইনফরমেশন দিবে, বা কখনো যে কোনো দিতেই পারে, যে কটা, সেটা কোনো ডিপেন্ডেন্সি নেই, কয়টা ইনফরমেশন দেবে, যেটা যে ওয়েব সার্ভিসটা লিখছে সেই ডিপেন্ড করবে, তৈরি করবে, বলে দিবে। যেটা আমি বলি, চিন্তা করি এইখানে এই ইউআরএলটা আমি হিট করছিলাম, একটা ইউআরএল, এই একটা ওয়েব সার্ভিস বানায় রাখছে, বলছে যে তুমি এই ইউআরএল এ হিট করলে এইরকম অনেকগুলো ইউজারের কন্ট্যাক্ট ইনফরমেশন পাবা। ওকে, এরকম ইউআরএল আমাকে বলে দিচ্ছে। এখন ইউআরএল আমাকে দিলে আমি হিট করলে কন্ট্যাক্ট ইনফরমেশন আমি পাবা, এরকম বলে দিচ্ছি। এখন 2 নম্বর হলো, আমরা যখন ওয়েবের সাথে কমিউনিকেশন করি, সব এভরিথিং ইজ স্ট্রিং। ওয়েবের সাথে যখন বা সার্ভিস দিয়ে কমিউনিকেশন করি, তখন কোনো কিছু পাঠাই সবকিছু স্ট্রিং হিসাবে, কোনো কিছু পাই সবকিছু স্ট্রিং হিসাবে। কিন্তু যদি একটা 10 থাকে স্ট্রিং, সেটাকে আমরা চাইলে ইন্টিজারে কনভার্ট করে নিতে পারি। আমি এখান থেকে 10 পাঠালাম, যে সার্ভারে কোড লিখছে সে চাইলে ওখান থেকে 10 স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করে সে কাজ করতে পারে, সেটা তার কাজ, আমার দিছি না। সো আমাকে কমিউনিকেশনের জন্য যা কিছু করতে হবে সব ওয়েব সার্ভিসের মাধ্যমে করতে হবে। এখন ওয়েব সার্ভিসে ইউআরএল থাকবে। এখন ওয়েব সার্ভিসে 2 ভাবে কমিউনিকেশন করা যায়। একটা যারা ওয়েবের সাথে HTTP গেট আর HTTP পোস্ট। HTTP গেট আর কি HTTP পোস্ট।
কমিউনিকেশন। এখন HTTP গেট আর HTTP পোস্ট আছে দুইটা। এই HTTP গেট হলো আমরা যখন কোনো কিছু কমিউনিকেশন করি তখন দেখি ইউআরএল এ সবকিছু লেখা থাকে, যেমন অ্যাড্রেস হাইপের পরে কন্ট্যাক্ট চাচ্ছি, যেখানে কন্ট্যাক্ট আমি দিচ্ছি, দেখা যাচ্ছে এখানে আরো অনেক কিছু দিতে হবে। সবকিছু যখন ইউআরএল এ থাকে তখন আমরা সেটাকে বলা হয় গেট। আর যখন ইউআরএল এ থাকে না, একটা পেজ থেকে আরেকটা পেজে ইনফরমেশন পাঠানো যায়, তখন সেটাকে বলা হয় পোস্ট। এই গেট আর পোস্টের ইতিহাস গুগলে সার্চ দিয়ে শিখে নেবেন, এটা ওয়েবের কনসেপ্ট। আমরা দুইটা প্রসেস আছে ওয়েব কমিউনিকেশনে, এটা হলো গেট, এটা হলো পোস্ট। সো আমরা এইভাবে, এবং যখন একটা ডেভেলপারের সার্ভিস তৈরি হয় তখন দুইভাবে সার্ভিস তৈরি হতে পারে, একটা হলো গেট প্রসেসে সার্ভিস তৈরি হতে পারে, একটা হলো পোস্ট মেথডে সার্ভিস তৈরি হতে পারে। সো আপনি যখন একটা সার্ভিস তৈরি করবে, যে সে আপনাকে বলে দেবে যে ভাই এইটা সার্ভিসটা আমি কি মেথডে তৈরি করছি, তুমি গেট মেথডে ডাটা পাঠাবা কি পোস্ট মেথডে ডাটা পাঠাবা। যে সার্ভিস তৈরি করবে বা বলে দিবে যে এটাকে গেট মেথডে আমাকে ডাটা পাঠাতে হবে বা পোস্ট মেথডে ডাটাগুলো পাবা, তুমি পাঠাবো আমার এই গেট মেথডে, পোস্ট মেথডে পাবো পোস্ট মেথডে, সেটা বলে দিবে আমাদের। সেই অনুযায়ী আমাকে কমিউনিকেশন করতে হবে। ওকে, এখন এই ওয়েবের সাথে কমিউনিকেশন করার জন্য আমার কি লাগবে? ওয়েবের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের ইউজ করতে হবে HTTP URL কানেকশন। ওয়েবের সাথে কমিউনিকেশন করতে গেলে, সার্ভার দিয়ে কমিউনিকেশন করতে গেলে আমাদের কি লাগবে? HTTP URL কানেকশন। প্রাইভেট HTTP URL কানেকশন। আমরা URL কানেকশন নামে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, আমরা কিভাবে নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিকেশন করবো সেটা দেখতেছি। আমরা ফিরলাম নেক্সটে, যে আমরা কিভাবে নেটওয়ার্কের নেটওয়ার্ক সার্ভিস জিনিসটা কি বললেন, যে সার্ভিস হইতে পারে বাইরের সাথে কমিউনিকেশনের জন্য একটা প্রসেস। এটা HTTP গেট মেথড হতে পারে, HTTP পোস্ট মেথড হতে পারে। কিন্তু কিভাবে কমিউনিকেশন করছে এই কোডটা কিন্তু আপনাদের আমি দেখাইনি। আমি যেটা করছি আগেরবার, আমি একটা ক্লাসের একটা মেথডে কল করছি, এর ভিতরে কমিউনিকেশনের জন্য কিভাবে কি করতে হবে সবকিছু লেখা আছে। এটা আপনাদের কনসেপ্ট আমি তখন দেখাইনি। আমি দেখাইনি যে এর ভিতরে HTTP কানেকশন কি প্রসেস স্টেপ বাই স্টেপ করতে হবে সবকিছু লেখা আছে, বাট এই জিনিসটা আমি দেখাই নাই। আমি এটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আসলে ওয়েবের সাথে কমিউনিকেশন করতে গেলে কোন স্টেপগুলো লিখতে হবে, কি কখন থেকে লিখতে হবে, কেন লিখতে হবে। ওকে, আমি এখানে দেখেন, আমি এখানে কল করছি একটা জিনিসকে, যেটা কি করছে মনে করছেন, আপনারা মনে করছেন এটা তৈরি না, এটা আমার তৈরি করা ক্লাস একটা, যেটা আমি কপি করে এনে জাস্ট কল করছি এখানে। ওকে, এখন এই কোডের ভিতরে কি লেখা, সেই লেখাটা আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। যে এটা কি একটা থাকবে কি URL কানেকশন। ওকে, URL কানেকশন HTTP URL কানেকশন। পরে এখানে একটা প্রসেস হলো URL ওকে, URL না, একটু বলেছে URL না, এটা হলো UI। আচ্ছা, URL রিকোয়েস্টে যাইতে হবে। ওকে, এখানে আপনি যে URL এ হিট করবেন সেই URL-টা দিবেন। আমি মনে করলাম এখানে ফেসবুকে হিট করব, তাহলে আমি কি করলাম, ফেসবুকে
ইউআরএলটা দিলাম, কিন্তু ফেসবুকের ইউআরএল দিলাম, দেওয়ার পরে আমাকে ইউআর দিচ্ছে, কি ইউআর দিচ্ছে, কার কাজ অ্যাড করতে বলতেছে যে তুমি ইউআরএলটা দিচ্ছ, অনেক সময় সার্ভার নট ফাউন্ড কোনো একটা এক্সেপশন হইতেই পারে, সেই এক্সেপশনটা হইলে তোমাকে সেটা হ্যান্ডেল করার জন্য বলতেছে একটা ট্রাই কাজ দিতে আমাকে, এখন আমাকে কোনো ইউআর দিচ্ছে না। ওকে, আমি এটাকে আবার এর ভিতরে নিয়ে যাই কপি করে। ওকে, ইউআরআই ডট কানেকশন, কানেকশন লেখা রাখবো, ওপেন কানেকশন, সরি। ওকে, আমরা ওপেন কানেকশনে খুঁজে পাচ্ছি না, নেটওয়ার্ক কি চলে গেছে? ওকে, আমি এটা ইউআরএল কানেকশন তৈরি করলাম, কানেকশন ডট ওকে সেট রিকোয়েস্ট মেথড, কি টাইপের মেথড রিকোয়েস্ট করব, কানেকশনের পর আমরা কি টাইপের মেথড রিকোয়েস্ট করব, আমরা মনে করলাম যে গেট রিকোয়েস্ট করব, তাহলে গেট, এখানে থাকবে কি আমার ইউআরএল, যে ইউআরএল আমি হিট করতে চাই সেই ইউআরএল। এই যে ডিক্লেয়ার করছে ওপরে, আপনি খেয়াল করেন নাই, এই যে ওপরে ডিক্লেয়ার করছি, তো ওটা ডিক্লেয়ার করে আসছে ওপরে। হ্যাঁ, ইউআরএল কানেকশন যে আমার একটা বিল্ডিং ক্লাস তৈরি করা আছে, যেটা কি নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য কাজ করে, কিন্তু অনেক ইন্টারনেটে অনেক দেখবেন এইচটিটিপি গেট, এইচটিটিপি পোস্ট হয়ে ডাইরেক্ট মেথড আছে, এইটা কাজ করবে অ্যান্ড্রয়েডের 5 নিচের পর্শনগুলোতে কাজ করবে, ললিপপের মার্শমেলোতে 6.0 এই মেথডগুলো কাজ করে না, ডেপ্লিকেটেড সব, ডেপ্লিকেটেড না, লেগেন্সি পুরো বাতি দিয়ে দিয়েছে তারা। নেটে সার্চ দিলে আপনারা পাবেন এইচটিটিপি গেট কমিউনিকেশনের জন্য, বাট এই মেথডটা ললিপপের পরের ভার্সন বা এই ভার্সনগুলোতে কাজ করে, মার্শমেলোর পরের ভার্সনগুলোতে, কারণ আপনার টার্গেট এক্সিস্ট যদি মার্শমেলো থাকে তাহলে ওইগুলো কাজ করবে না, এটা কারণে লেগেন্সি করে দিচ্ছে, পুরো রিমুভ করে দিচ্ছে অ্যান্ড্রয়েড। সো এটা খেয়াল রাখবেন, নেটে সার্চ দিলে আপনারা দেখবেন ইউআরএল এইচটিটিপি কানেকশন দিয়ে কাজ করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সব এখনকার ফোনগুলোতে ডিপ্লয় করতে পারবেন না। ওকে, এইচটিটিপি কানেকশনে গেল, কানেকশনে যাওয়ার পরে দেখেন আমরা একটা কি পাই, রেসপন্স কোড পাই। ওকে, এখন আপনাদের প্রশ্ন হতে পারে রেসপন্স কোড জিনিসটা কি? অ্যাকচুয়ালি কানেকশন এস্টাবলিশ না, প্রত্যেকটা জিনিসের একটা রেসপন্স কোড আছে, প্রত্যেকটা জিনিসের একটা রেসপন্স কোড। আপনি যখন একটা পেজ সার্ভারের নাম পান তখন কি লেখা হবে? আমি যদি এখন এটা দিয়ে খুঁজতে চাই সার্ভারে, এটা দিয়ে সার্ভারে খুঁজতে চাই, নেটই নাই স্যার, এটা দিয়ে সার্ভারে খুঁজতে চাই, তাহলে কি লেখা হবে? সার্ভার নট ফাউন্ড, সার্ভার নট ফাউন্ড লেখা আছে, যে 404 সার্ভার নট ফাউন্ড। সো যদি কোনো কিছু সাকসেসফুলি কমিউনিকেশন হয় তাহলে স্ট্যাটাস কোড আছে 200, কোনো জায়গায় 404 আসে, তার মানে কি আপনি যেটা ইউআরএল খুঁজতেছেন ওই ইউআরএল নাই, 505 আসতে পারে, ইউআরএল আছে বাট কোনো কারণে এক্সেপশন হয়েছে। সো বহুত স্ট্যাটাস কোড আছে, এই স্ট্যাটাস কোডগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। না, অ্যান্ড্রয়েডে না, ওয়েবেও খুলবে না ওইসব ইউআরএল গুলো, ওয়েবে না খুললে অনেক এক্সেপশন হয়, এক্সেপশনের জন্য এক একটা স্ট্যাটাস কোড আছে, আমরা স্ট্যাটাস কোড গুলো দেখবো। হ্যাঁ, বিভিন্ন কারণে স্ট্যাটাস কোড বিভিন্ন রকম আসতে পারে। রেসপন্স কোড ইকুয়াল হ্যাঁ, আপনি এখানে ডাইরেক্ট 200 দিতে পারেন। এছাড়া প্রসেস হলো আপনি ওই যে রেসপন্স কোড এই এইচটিটিপি কানেকশন ডট ওকে, এছাড়া প্রসেস হলো এইচটিটিপি কানেকশন ডট ওকে, এই এইচটিটিপি কানেকশন ডট স্ট্যাটাস কোড, এই দেখেন বহুত স্ট্যাটাস আছে, অ্যাকসেপ্টেড, ব্যান্ড, এইচটিটিপি কানেক্টেড, গ্রান্ট,
বহুত আছে, বহুত HTTP কানেকশন আছে, স্টার্টার আছে। সো আপনার কোনটা দরকার সেটা ওকে ওকে দেখেন এইখানে HTTP কানেকশনের মধ্যে ঢোকেন, এই ক্লাসের মধ্যে ঢুকলে এই দেখেন এই যে বিভিন্ন অপশন আছে, তো আমি কেটে ঢুকে একদম ডাইরেক্ট HTTP কেট, এই যে 200 HTTP নট ফাউন্ড 304, ওকে HTTP পেমেন্ট পার্মানেন্ট রিকোয়েস্ট একটা, তারপর HTTP এই বহু স্ট্যাটাস কোড আছে এক একটার জন্য, এই যে HTTP নট ফাউন্ড 404। সো এই স্ট্যাটাস কোড আপনি চাইলে মেনুয়াল দিতে পারেন, এইভাবে দিতে পারেন। সো স্ট্যাটাস কোড নিয়ে আসলাম, রিড করলাম, রিড করার পরে আপনার কি আসবে, আমাকে রেসপন্সটাকে নিতে হবে, রেসপন্সটাকে রিড করতে হবে এক এক করে। হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ অবশ্যই। আপনি কি সার্ভার থেকে ডাটা পাইলাম, ডাটা পাওয়ার পরে সেই ডাটাটাকে লাইন বাই লাইন সে রিড করে, না একবারে করে না, এটাই জাভার সবচেয়ে পুরানো প্রসেস, লাইন বাই লাইন রিড করে। তুমি কোড জাভা বলেন বা যা বলেন নয়, এটাই আমাকে কি হলাম HTTP রিকোয়েস্ট করলাম, সাকসেসফুল হইলো, তার মানে কি আমি যেটা চাচ্ছিলাম সাকসেসফুলি পাইছি। পাওয়ার পরে আমাকে কি করতে হবে, বাফার রিডার দিয়ে বাফারের নিউ ইনপুট স্ট্রিম রিডার কানেকশনের গেট ইনপুট স্ট্রিমটা কি, যে আউটপুটটা আমি চাচ্ছিলাম স্ট্রিমটা সেটা আমি পাইছি, সেইটা গেট ইনপুট স্ট্রিমটা কি করবে, সেই ইনপুট স্ট্রিমটা নিয়ে আসবে, সেইটা বাফার রিডার দিয়ে একটা স্ট্রিমের একটা বাফার তৈরি করবে, মানে অ্যারে তৈরি করবে, সহজ কথা স্ট্রিমের একটা কি তৈরি করবে, অ্যারে তৈরি করবে। সেই অ্যারেটাকে অবজেক্ট আকারে লেখা থাকবে এবং সেই অবজেক্ট থেকে লাইন বাই লাইন পড়ে পড়ে আপনাকে কি করতে হবে, যোগ করে করে পুরো স্ট্রিংটা বানাইতে হবে, স্ট্রিং টাইপের। হ্যাঁ স্ট্রিং টাইপের, সে লাইন বাই লাইন পড়ে কি করবে, লাইনটা হলো স্ট্রিং টাইপের ভেরিয়েবল, এই যে লাইনটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। আচ্ছা ওকে, হ্যাঁ এইগুলো আছে। সো আমি কি করলাম, রেসপন্স পাইলাম, এখন আমি চাইলে কি করতে পারি, রেসপন্সটা পাইলাম, রেসপন্স পাওয়ার পরে আমি কি করলাম, আমি এখানে রেসপন্সটা চাইলে প্রিন্ট করে দিতে পারি। তাহলে আমি কি পাবো, একই আগে যে আমি HTTP কল করে নিয়ে আসতেছিলাম এই জিনিসটা আমি রেসপন্সে পেয়ে যাবো। সো এইভাবে HTTP এখন যদি আমার পোস্ট হয় তাহলে মেথডটা চেঞ্জ করে জাভা ইনপুট স্ট্রিম রিডার, এটা ইনপুট সিস্টেম রিড করে। এখানে দেখেন ইনপুট রিডার ক্যারেক্টার, যেটা আউট নেটওয়ার্ক থেকে যে ইনপুটটা পাই স্ট্রিং, মানে স্ট্রিংগুলো পাই সেইগুলো সে রিড করে একটা বাফার তৈরি করে। এটা বিল্ডিং মেথড প্রসেস এইটাই, আপনাকে ইনপুট সিস্টেমটাকে স্ট্রিং আকারে পাই। আমরা বলি না রিটার্ন নাল দেওয়া, এই যে এই মেথড কোনো কিছু রিটার্ন করে তার জন্য নাল দিয়ে রাখছি, তাও দরকার নেই কোনো কিছু রিটার্ন করা। এইটা পরে আসেন, এত দ্রুত আসতে হবে না, পরে আসেন, আপনারা এই পর্যন্ত বোঝেন, তারপর আমি সবই আস্তে আস্তে নিয়ে যাব। ওকে, এখন আমি যদি রান করি তাহলে কি হবে, যে আগে যে স্ট্রিং রেসপন্সটা আগে দেখতেছিলাম সেটাও দেখতে পাবো সেম। ওকে, আমি এখন কি করলাম, রেসপন্সটাকে আমি এখানে দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে কাজ শেষ হয়ে গেলে তারপর দেখবো, আমি দুটো দেখবো না, আমি পোস্টে গিয়ে দেখবো। পোস্টের একটা প্যারামিটার কি আছে, স্ট্রিং, আমি এখান থেকে রিটার্ন করতেছি কি স্ট্রিং। এখন আমি যদি চাই যে আমি এই জিনিসটা এইখানে দেখবো না, আমি গিয়ে দেখবো কোথায়, পোস্টে গিয়ে দেখবো। এখান থেকে কাট করে নিয়ে আমি কি করলাম, পোস্টে গিয়ে কখন দেখবো, যখনই প্রোগ্রেস ডিসমিস হয়ে যাবে তারপরে গিয়ে আমি কি দেখবো, তাহলে এখানে কি হবে, এই যাই বা এই নামটা আমি আপনি আর একটু সুন্দরভাবে দিতে পারেন, ডিফারেন্স দিয়ে দিচ্ছে। এখন যদি আমি রান করি, হ্যাঁ এই যে আমি রিটার্ন করতেছি যে ভ্যালু সেটাই হলো না, এখান থেকে যেটা রিটার্ন করবো সেই ভ্যালুটাই পোস্টের এই স্ট্রিং আকারে পাবো।
আমি তো বললাম নেটওয়ার্ক কমিউনিকেশন, যা কমিউনিকেশন এভরিথিং ইজ স্ট্রিং। কেন ভেরিয়েবল পিক করবো? আমি এখান থেকে রিটার্ন করতেছি ওই পোস্ট ডু মেথড বুঝতেছে যে এটাকে রিটার্ন করতে হবে পোস্টে, যে এই যে স্ট্রিং স্ট্রিং এই যে প্যারামিটার হিসেবে সে পাস করে দিবে। এখন রান করলাম, রান করলে দেখেন আমরা কি পাবো, আউটপুট পাবো একটা। এই যে আউটপুট পাইছি, আউট লিখে দিচ্ছিলাম, আউটের ভিতরে আমরা এটা। এইভাবেই আপনাকে নেটওয়ার্ক, এখন আপনাদের এটা পোস্টের জন্য এইরকম, গেটের জন্য এইরকম ইউআরএল দিয়ে এখানে থাকবে, কিন্তু পোস্টের জন্য কিভাবে হবে সেটা আমরা আরো কালকে ভালোভাবে শিখবো। গেট এন্ড পোস্ট কিভাবে কল করবো, কি করবো না করবো সেটা আরো ভালোভাবে আমরা কালকে দেখবো।